এর প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন মুজাহিদ শুভ। শুভ, গাজায় গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের আজকে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। মুক্তি নানা ধরনের কর্মসূচি দিনব্যাপী রয়েছে শহীদ মিনারে, রাজু ভাস্কর্যের সামনে। সেগুলো এখন পর্যন্ত শুরু হয়নি, তবে যেটি শুরু হয়েছে সেটি সকাল ৯টা থেকে যে সকল পরীক্ষা বা ক্লাস ছিল সেগুলো ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পরে কিন্তু দেখতে পাইনি এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে। দু একজন মানুষ হয়তো হাঁটাচলা করছে। একেবারে একটি শুক্রবারের দিনে যে পরিস্থিতি যেমন হয় যে ছুটির দিনে একেবারে ক্যাম্পাস বন্ধ, সেই রকম একটি পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছি। এটি বলা যায় যে প্রথমবার এই গাজায় যে নতুন করে গণহত্যা বা একেবারে 23 সাল থেকে যে গণহত্যা শুরু হয়েছে তারপর প্রথমবার দেখলাম যে এই বিশ্বব্যাপী যে হরতালের ডাক দিয়েছেন এবং ফিলিস্তিনের যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন তারা যে বলেছেন তাদের সঙ্গে একাত্মতা পোষণ করার জন্য সারা পৃথিবীর সমস্ত অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার তারই অংশ হিসেবে কিন্তু এবার বাংলাদেশকে খুব জোরে সোরে সাড়া দিতে দেখা গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু বলেছেন যে তারা পরীক্ষা এবং ক্লাস বর্জন করবেন। ইতিমধ্যে সেটি তারা কাজেও পরিণত করেছেন। কিন্তু অনেক অভিভাবকও জানিয়েছেন যে কোনো স্কুল কলেজের পক্ষ থেকে যদি তার সন্তানকে ডাকা হয় তাও তারা তাদেরকে যেতে দিতে চান না, কারণ এটির সাথে তারা একাত্মতা পোষণ করছেন। আপনি জানেন যে এই যে নির্বিচার গণহত্যা, মানুষ সোশ্যাল মিডিয়াতে তার মনের ক্ষোভ, কষ্ট, যন্ত্রণার কথা লিখছে। যদিও ব্যক্তির এর থেকে বেশি কিছু করার নাই, তবে সব থেকে বেশি তারা ঘৃণা প্রকাশ করছেন আরবের যে নেতারা এবং আরব রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা কেন চুপ করে বসে আছেন, তারা কেন কিছু করছেন না, সেই ধরনের একটি মর্মবেদনা কিন্তু তাদের ভেতরে আছে। এবং আপনি জানেন যে এখন পর্যন্ত 19,000 শিশু মারা গেছে, 39,000 শিশু তারা পিতা বা মাতা বা কেউ কেউ উভয়কে হারিয়েছেন এবং এখন পর্যন্ত 51,000-এর বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং যে কোনো মূল্যে এই হত্যা বন্ধ হওয়ার জন্য সোচ্চার হচ্ছেন দেশের ছাত্র সমাজ, রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। মুক্তি। আমাদের সঙ্গে মুজাহিদ শুভ যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। একই সঙ্গে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও